আমি বিশ্বাস করি, অন্তর থেকে বিশ্বাস করি, শ্রমিকরা রক্ত পানি করা ঘাম জড়িয়ে যে অর্থ জোগাড় করে এটা হালাল। সুতরাং তাদের গায়ের ঘামটা আমার কাছে আতরের মতো। আমি যখন কোথাও কোনো শ্রমিকের সংস্পর্শে যাই, কেউ কেউ তাদেরকে হাত মিলানো থেকে বিরত রাখতে চায়, আমি টান দিয়ে বলি, আসো ভাই তোমার সাথে একটু বুক মিলাই, কারণ তোমার বুকের ঘামটা আমার জন্য আতর, সুগন্ধি, সৌভাগ্যের কারণ, তোমার রুচি হালাল। আল্লাহর হাবিব বলেছেন, ওই সমস্ত গরিব দুঃখী মেহনতি মানুষ সচ্ছল মানুষদের চাইতে 500 বছর আগে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আমি কেন তাদেরকে সম্মান করব না, কেন শ্রদ্ধা করব না, কেন ভালোবাসবো না? অবশ্যই আমাদেরকে ভালোবাসতে হবে। আমরা আসলে মানুষের মধ্যে কোনো বৈষম্য দেখতে চাই না, এবং মানুষকে তার কর্ম, শ্রম কিংবা শিক্ষা অথবা পেশাগত জীবন দিয়ে আমরা বিবেচনা করতে চাই না। মানুষ আশরাফুল মখলুকাত, দল ধর্মের ঊর্ধ্বে উঠে আমরা মানুষকে সম্মান জানাতে চাই, এবং এরকমই একটা বাংলাদেশ গড়তে চাই। সেই বাংলাদেশটা আল্লাহর কোরআনের ভিত্তিতেই সম্ভব, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী শাসন ব্যবস্থার মাধ্যমে সম্ভব। শ্রমিক বোন এবং গৃহকর্মীদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, আমাদের প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে অপবাদ ছড়ায়, জামাতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদের আর কোনো কাজ করতে দেবে না, ঘর থেকে বের হতে দেবে না। আমরা আমাদের এই বোনদেরকে নিশ্চয়তা দিচ্ছি, তারা তাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করবেন। এখন তাদের কোনো সম্মান নাই, তাদের কোনো মর্যাদা নাই, এবং তাদের কোনো নিরাপত্তা নাই। সেই রাষ্ট্রে ইনশাআল্লাহ তাদের মর্যাদা আমরা কায়েম করবো, তাদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। নারী পুরুষ সকলে মিলে স্ব কর্মক্ষেত্রে দেশের উন্নয়নে, দেশের স্থিতিশীলতায়, গতিশীলতায় আমরা সবাই মিলে ইনশাআল্লাহ অবদান রাখবো। সেই সাম্যের সোনার বাংলাদেশ গড়ার সংগ্রাম সেই দিনই আমাদের থামবে, যেদিন মানুষের ঘরে ঘরে সুখ, শান্তি এবং মর্যাদা পৌঁছে যাবে।